অজারা অজারা তিপ্রাসা সারাইর বরক তো কোনোদিনে হাম্পাই নিয়া শ্রী মহারাজা বীর বিক্রম নিমুক্তই বিমানবন্দর যখন খাইকা আরো থাকবে বরক অনেক কিছু সানানি চেষ্টা খেগা রাজনীতি কিন্তু जों রাজনীতি খেনা থাকি তো আমন বাগিনো অরো যারা সাংবিধানিক সমস্যার সমাধান তিপ্রাসা সাও বড় কুকুর সমস্যানি সমাধান খাইনায় जों বড় প্রশ্ন খাইনা মুচুবো এডিসি নির্বাচননি সময় বরক সাকা 10 তারিখ রেজাল্ট হবে 11 তারিখ গ্রেটা তিপ্রালেন হবে উনি তো আমার থেকে ভালোই সংবিধান জানেন কারণ রেবতী ত্রিপুরা নাকি সংবিধান জানে না তাহলে সংবিধান যারা জানেন তাদের কাছে আমার প্রশ্ন এখনো কেন আমরা গ্রেটা তিপ্রালেন পেলাম না কেন পাবে কারণ গ্রেটা তিপ্রালেন শব্দ এবারের যে নির্বাচন বিধানসভা নির্বাচনে গ্রেটা তিপ্রালেন শব্দকে তারা ডিলিট করে দিয়েছে তাদের ইশতেহারের মধ্যে গ্রেটা তিপ্রালেন দেয়া রইল না তার আরো অনেক উদাহরণ আমি দিতে পারি এখন আর তিপ্রাসা পার্টি এই পার্টি আর রইল না কি পার্টি এখন ওই নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ যে স্লোগান তাতে তারাও বিশ্বাস করতে শুরু করেছে এখানে বিদ্যুৎ দাস শুরুতে বলেছিলেন যে উনি যেভাবে শুরু করেছেন আমিও বলবো বিদ্যুৎ দাও এক সময় ভেবেছিলেন হয়তোবা ওই থানচা তিপ্রাসাতে গেলে অনেক কিছু করা যাবে বিদ্যুৎ দাও তারপরে চলে এলেন এবং তিনি নিজে ঘোষণা দিলেন যে ওই মাথাতে এখন লোডশেডিং চলছে লোডশেডিং অন্ধকার কারেন্ট চলে এসেছে বিজেপিতে এখন বিজেপি আলোকিত আর সেখানে অন্ধকার তার জন্য বিকাশ দাও বলেছেন আমাদের নুয়াতিয়া বাবু বলেছেন আর 1-2 মাসের মধ্যে তাদের মাথা দাদা কিছু থাকবে না কেন থাকবে বলুন আগরতলা রামনগরের নিবাসী একজন শ্যামল বাবু ওই সুরমাতে গিয়ে দাঁড়িয়েছেন আগরতলা থেকে গিয়ে উনাকে নাকি 53 লক্ষ টাকা দিয়েছেন আমাদের এই প্রদ্যুৎ বাবু মেরি দেববর্মা উনি তো তিপ্রাজক আমাদের কর্পোরেটর তিপ্রাসা বুড়ি উনাকে নাকি 8 লক্ষ টাকা দিয়েছে তো এখন তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন যে যদি তিপ্রাসার জন্য কিছু করে আমাদের প্রদ্যুৎ বাবু তাহলে মেরি দেববর্মা কেন 8 লক্ষ টাকা ইলেকশনের ফান্ড পায় আর ওই শ্যামল বাবু কেন 53 লক্ষ টাকা এই প্রশ্নের উত্তরে প্রদ্যুৎ বাবুর কাছে নাই তার জন্য আজকে আমার যে পূর্ববর্তী বক্তারা যে কথা বলেছে একদম সত্যি অন্ধকার চলছে তাদের এখানে রাজবাড়িতে এখন লোডশেডিং কিছুদিন আগে আমি নাম বলবো না আমি খোয়াই দলাই জেলায় গিয়েছিলাম অসংখ্য যুবক আমার বিকাশ দাও জানেন খোয়াইয়ে প্রায় 250 পরিবার রেডি হয়ে আছে আমাদের দলে যোগদানের জন্য আমার ধলাই জেলা আমার উত্তর জেলা সব জায়গায় কয়েকদিনে আমাদের পার্টির প্রোগ্রামে আমি গিয়েছিলাম 8টা জেলাতে আমি গিয়েছি এই গত 1 তারিখ থেকে আজ পর্যন্ত 8টা জেলায় আমি ঘুরেছি সব জায়গায় আপনারা বিশ্বাস করবেন না আমাদের দলে আসার জন্য তারা রেডি হয়ে আছে যতই লাঠি পেটা করার চেষ্টা করো ফুমকি দেখ আর আটকানো যাবে না দিল দিয়া হে জান ভি দেঙ্গে এমন অবস্থা হয়ে আছে তাদের দলের মধ্যে এখন একজন নেতা সেই দিন আমাকে বলছিলেন যে আমাকে একটু এমপি সাহেব তোমার গাড়িতে নিয়ে যাও আগরতলায় এই মথার বড় নেতা আমি নাম বলে একটু অসুবিধা হবে ওনার আমাদের দলে আসুক তারপরে নাম বলবো আমি পরে জিজ্ঞেস করলাম গাড়ি ভাড়া ওইখান থেকে আসতে আগরতলায় কত 85 টাকা আমি বললাম দাদা আপনার কাছে 85 টাকাও নেই বললো 85 টাকাও আজকে নেই আমি বললাম আমি নিয়ে যাবো আপনাকে আমি আগরতলায় এনে ওই মাথা নেতাকে ছেড়ে দিলাম আপনারা চিন্তা করুন সাধারণ গ্রাম অঞ্চলে যারা কাজ করেন তাদের এইরকম অবস্থা আর আমাদের এমডিসিরা ইএমরা যারা ইএম হলেন আমি গত 7 তারিখ করবুকে আমি গিয়েছিলাম হঠাৎ করে দেখি একটা গাড়ি আমার গাড়িকে ক্রস করার জন্য একদম অনেকক্ষণ ধরে চেষ্টা চালাচ্ছিল আমি তো বললাম যে উনি কে একটা সামনে এসকর্ট গাড়ি আমি বললাম দিয়ে দাও এত যদি তারা থাকে যাক না পরে দেখলাম বিশেষ দলি দিয়া আমি বললাম আচ্ছা তো গাড়িটা দেখলাম আমার থেকেও দামি গাড়ি উনি চলেন আমরা বিজেপিরা নাকি দামি দামি গাড়ি চড়ি পরে বুঝতে পারলাম যে এই গাড়িগুলি আসলে ওই সাধারণ মানুষের জন্য যে কল্যাণের টাকা উন্নয়নের টাকা আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার থেকে দেই তারা গাড়ি লাক্সারি গাড়ি কিনে এইভাবে চড়ছেন সেই দিন করবুকে
অনেকেই যোগদান করেছেন, আপনারা দেখেছেন। আমি আমার ফেসবুকের মধ্যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে করেছি। এরকম অবস্থা চলছে। তো কাজে যেখানে আমাদের নরেন্দ্র মোদীজি বিভিন্ন পুরো দেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে